আচ্ছা, আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে আসলাম ফটোশপে, তাই না? ফটোশপে ইমেজ নিয়ে আসার পরে এটাকে আমরা আনলক করে নিছি। এটা লক অবস্থায় থাকে, এরকম থাকে না? এই পাশে যে এই তালার যে আইকনটা থাকে, লক আইকনটা, এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আনলক করার পরে প্রথম কাজ হবে আমাদেরকে এটা একটা কপি করে নেওয়া। আমরা কপি কিভাবে করব? এই লেয়ারটাকে একটা কপি করব অতিরিক্ত। আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব। ঠিক আছে। তার পরবর্তীতে আমরা চাপবো কিবোর্ড থেকে কন্ট্রোল আই, দেন আমরা ব্লেন্ড অপশন থেকে আমরা ভিভিড লাইট এটা অপশন সিলেক্ট করে দেব। তারপরে যাব আমরা ফিল্টারে, ফিল্টারে গিয়ে হাই পাসে গিয়ে 3.5 বা 3 থেকে 3.2 এর মধ্যে আমরা রাখবো, ইমেজের প্রয়োজন অনুযায়ী আর কি। তারপরে আমরা যাব ব্লারে, ব্লারে গিয়ে গাসিয়ান ব্লার, এখানে আমরা 1.1 বা 1 এর নিচে রাখার চেষ্টা করব এবং ইমেজের দিকে খেয়াল করব যে কতটুকু স্মুথ হচ্ছে ইমেজটা। ঠিক আছে। তারপর আমরা এখানে ওকে করে দিব। দেন আমরা কিবোর্ড থেকে অল্টা চেপে ধরে এখানে একটা ক্লিক করব। ঠিক আছে। তারপরে আমরা ব্রাশ টুলটা নিব, নেওয়ার পরে এখানে নিব সফট ব্রাশ, এখানে অপাসিটি 100% আছে কিনা খেয়াল করব, অবশ্যই 100% রাখবো এবং এই অপশনটা সিলেক্ট রেখে আমরা আস্তে আস্তে আমাদের যেই জায়গাগুলো আমাদের স্মুথ করার প্রয়োজন আমরা আস্তে আস্তে ড্র্যাগ করব। তারপরে যেই জায়গাগুলো ম্যানুয়ালি আমাদের ঠিক করার প্রয়োজন আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে বা স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা ঠিক করে দিতে পারি। ও, তার আগে একটা কাজ করতে হবে। এই দুইটা লেয়ারকে, একটা হচ্ছে ইফেক্ট লেয়ার, একটা হচ্ছে মূল আমাদের ছবিটার লেয়ার। ঠিক আছে। তো এই হিলিং ব্রাশটা অ্যাপ্লাই করার আগে আমাদেরকে এই দুইটা লেয়ারকে মার্জ করতে হবে, একখানে করে ফেলতে হবে। আমরা কিভাবে মার্জ করছিলাম লেয়ার? হ্যাঁ, দুইটা লেয়ারকে আমরা একখানে করব, একটি লেয়ারে পরিণত করব। কিভাবে করছিলাম? না না না, শর্টকাট আছে, কন্ট্রোল ই, কন্ট্রোল ই চাপলে দুইটা লেয়ার মার্জ হবে, অথবা দুইটা লেয়ারকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার। ঠিক আছে। এই লেয়ারটাকে এখন আমরা আমাদের মতো করে এডিট করতে পারবো। এখন যদি আমি স্পট হিলিং ব্রাশ টুলটি নিয়ে এখানে ক্লিক করি, দেখেন স্পটগুলো সরে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে আমরা কি করছিলাম, কি আমরা লিপস্টিক দিছিলাম, তাই না? আচ্ছা, এটা দেওয়ার জন্য আমরা লেসো টুলটা নিয়ে লিপটাকে আলাদাভাবে কেটে নিছিলাম ড্র্যাগ করে। আমি এভাবে সিলেক্ট করে নিচ্ছি এরিয়াটা। আপনারা ধীরে ধীরে করবেন, অনেক সুন্দর হবে, আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। ঠিক আছে। এরিয়াটা সিলেক্ট করে নিলাম, নেয়ার পরে আমরা কি করছিলাম, কন্ট্রোল জে দিয়ে এটা একটা কপি করে নিছিলাম, লিপটাকে আলাদা করে নিছি পুরোপুরি। ঠিক আছে। তারপরে এটার উপরে আমরা করছিলাম কি, সলিড কালার অ্যাপ্লাই করছিলাম, এটি কালার নিছিলাম। আমি এখানে সাধারণত লাল কালারটা নিচ্ছি, ডার্ক লাল, ডার্ক, এটা আপনি অন্য কালারও নিতে পারেন। ওকে করে দিলাম। তারপরে আমি এই লেয়ারটাকে রাস্টারাইজ করে নিছিলাম, তাহলে আমি এটাকে কাটতে পারবো। রাস্টারাইজ করে নিলাম, নেয়ার পরে লিপের যে লেয়ারটা সেটা আছে নিচে, আমি ওখানে মাউসটাকে নিয়ে গিয়ে কন্ট্রোল চেপে একটা ক্লিক করব, লিপের এরিয়াটুকু সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে। তারপরে আমি এখানে কন্ট্রোল জে দিয়ে ওই এরিয়াটুকু কেটে নিব এবং এই লেয়ারটাকে আমি ডিলিট করে দেবো, এটার আর প্রয়োজন নেই। আমার নির্দিষ্ট এরিয়ায় লিপস্টিক চলে আসছে। এখন এটাকে আমি ব্লেন্ড করব লিপের সঙ্গে। আমি নর্মালে গেলাম, গিয়ে এখানে আমি দেখব কোন কালারটি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই কালারটা ব্লেন্ড হচ্ছে এবং এটাকে একটু কন্ট্রোল করতে পারবো আমি, যদি আমি অপাসিটিটা কমাই দিই, তারপরে ফিলটা একটু কমাবো, গেলে যে ইফেক্ট চলে আসবে। এবং এই যে কালারটাই আমি নিছি, এই কর্নারগুলোকে স্মুথ করার জন্য আমি কি করব, ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করব। ফিল্টারে যাব, ব্লারে যাব, গাসিয়ান ব্লার, আমি এটাকে বাড়ায় দেখব।
ছবির প্রয়োজন অনুযায়ী। এটা হচ্ছে পূর্বের অবস্থা, এটা পরের অবস্থা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি একটু ব্লাশ ইফেক্ট ইউজ করছিলাম। সেটা করার জন্য আমি একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিছি, এখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। নেওয়ার পরে ব্রাশ টুলটা নেওয়ার পরে স্মুথ ব্রাশ বা সফট ব্রাশ। তারপরে এখান থেকে আমি কালার নিব, কালার আমি হালকা কালার নিচ্ছি। আমি পরবর্তীতে এটা কন্ট্রোল করতে পারবো যদি এখানে বেশি হয়েও যায়। আমি এখানে পিঙ্ক কালারটা দিই, হালকা পিঙ্ক কালার। আমি এটাকে বড় ছোট করে নিতে পারবো কিবোর্ডের শর্টকাট থার্ড ব্র্যাকেট দিয়ে। তারপরে আমি এটাকে অপোজিট একটু কমাই দিই। জাস্ট হালকা করে দিয়ে আমি এটাকে এখান থেকে অপোসিটি আরো কমাই দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। এবং আমি এটার কালারও পরিবর্তন করতে পারবো। এই লেয়ারটি সিলেক্ট রেখে কন্ট্রোল ইউ প্রেস করব, হিউ স্যাচুরেশন লেয়ারটি আসবে, পপ আপটি আসবে, এখান থেকে আমি এটার কালার কন্ট্রোল করতে পারবো। তারপরে আমরা করছিলাম কি, একটা ছবিকে পাসপোর্টের মাপে কাটছিলাম, তাই না? আচ্ছা, এই ছবির কাজটা এখানে থাকলো। আমি একটা অন্য ছবি নিয়ে আসতেছি। আমি এই ছবিটাকে পাসপোর্টের মাপে কাটবো। আমরা পাসপোর্ট ছবির সাইজ কত জানি? এমএমটা পপুলার, সহজে মনে থাকে। এমএমটা পপুলার। আমি এখানে দেব 45 mm, তাই না? তারপরে আমি ওয়াইড রাখবো, হাইট রাখবো 55 mm। এবং আমি শিফট চেপে ধরে এখানে রেজুলেশন রাখবো 300 অলওয়েজ। তারপরে শিফট চেপে ধরে আমি নির্দিষ্ট এরিয়া কাটতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করে দিতে পারি। এটাকে আমি এভাবে মুভ করে নিতে পারবো, কোন জায়গাটাকে আমি করব, এটাকে ছোট করতে পারি, ঠিক আছে। এভাবে করে আমি কাটতে পারি। অথবা শিফট চেপে ধরে এরকম কার্সরটা আমার এরকম আসবে, একটু চেঞ্জ হবে, এটা দিয়ে আমি নির্দিষ্ট এরিয়া এইভাবে ড্র্যাগ করেও কাটতে পারি, ঠিক আছে। তারপরে আমি করে দেব ডাবল ক্লিক, এটা একদম পাসপোর্টের মাপে কেটে গেছে, ঠিক আছে।